কাশ্মীরের পর্যটন নগরী পেহেলগামে ভয়াবহ এক হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন মানুষ, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। রক্তাক্ত এই ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যকার পুরনো বৈরিতা নতুন উত্তেজনা তৈরি করেছে। হামলায় দায় চাপিয়ে ভারত সরাসরি আঙুল তুলেছে পাকিস্তানের দিকে। ইসলামাবাদ পাল্টা জানিয়েছে তারা ভারতের প্রতিশোধমূলক হামলার আশঙ্কা করছে। এতেই দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে। অথচ এই দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধ শুরু হলে তার প্রভাব শুধু উপমহাদেশেই নয়, পড়বে বিশ্বজুড়ে। ভারতের ওষুধ শিল্প এখন বৈশ্বিক বাজারে এক গুরুত্বপূর্ণ যোগানদাতা। তারা সস্তা জেনেরিক ওষুধের সবচেয়ে বড় রপ্তানিকারক। আবার ভারত অবস্থিত পাকিস্তানের উজানে। সিন্ধু নদের পানি নিয়ন্ত্রণ করে ভারত। পাকিস্তানের কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের বড় অংশ নির্ভর করে সিন্ধুর পানির উপর। পেহেলগামে হামলার পর ভারত ৬৫ বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে। এর ফলে দুই দেশের মধ্যকার পরিস্থিতি আরও উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। সবকিছু ছাপিয়ে শঙ্কা হলো এই দুই দেশের হাতেই আছে পারমাণবিক অস্ত্র। যদি দ্বন্দ্ব চরমে ওঠে তাহলে এই প্রথমবার ইতিহাসে পরমাণু যুদ্ধ ঘটে যেতে পারে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান দ্য সুইফট সেন্টার ভবিষ্যৎবাণী ও কৌশলগত বিশ্লেষণের ভিত্তিতে ৫টি গুরুত্বপূর্ণ প্রশ্নে মূল্যায়ন করেছে এই সংকট আসলে কোন দিকে গড়াতে পারে। আগামী ১৫ই মের মধ্যে ভারত পাকিস্তানের মধ্যে ১০০ জন বা তার বেশি ইউনিফর্মধারী হতাহত হবে কি? পূর্বাভাসদাতারা বলছেন এর সম্ভাবনা ৮.৫%, অর্থাৎ খুব বেশি নয়। বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন ২ সপ্তাহের মধ্যে বড় ধরনের রক্তক্ষয়ী যুদ্ধের সংখ্যা তুলনামূলকভাবে কম। যদিও সীমান্তে গোলাগুলি হতেই পারে, তবুও ইতিহাস বলছে দুই দেশের মধ্যে সরাসরি সেনা সংঘর্ষের ঘটনা খুবই বিরল। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধই ছিল সর্বশেষ বড় সংঘর্ষ, যেখানে হতাহতের সংখ্যা ৩ অঙ্ক ছুঁয়েছিল। তবে এবারের হামলার পর পরিস্থিতি আগের চেয়ে গুরুতর বলেই অনেকে মনে করছেন। ভারতের সরকার প্রতিশোধের ঘোষণা দিয়েছে। পাকিস্তান সেনা মোতায়েন শুরু করেছে কাশ্মীরে। একই সঙ্গে দুই দেশের জাতীয়তাবাদী উত্তেজনা, পাকিস্তানের অভ্যন্তরীণ সংকট এবং আন্তর্জাতিক মহলের নীরবতা মিলিয়ে একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত সক্রিয় কূটনৈতিক ভূমিকা নিচ্ছে না। ৩০ জুনের মধ্যে দুই দেশের ১,০০০ সৈনিক হতাহত হবে কি? ১৫ই মের মধ্যে ১০০ জনের বেশি হতাহত হওয়ার সম্ভাব্যতা ১৯%। বিশেষজ্ঞরা মনে করেন যদি আগামী ২ সপ্তাহে বড় সংঘর্ষ না হয় তাহলে গ্রীষ্মে বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা খুবই কম। তবে যদি ১০০ জনের বেশি হতাহতের মতো ঘটনা ঘটে তাহলে তা বড় সংঘর্ষের দিকে গড়ানোর ঝুঁকি অনেক বেড়ে যাবে। একজন বিশ্লেষক বলেন, এই সংখ্যা ছাড়ালে দুই দেশের রাজনৈতিক আবহ অনেক উত্তপ্ত হয়ে উঠবে। তখন শান্তির পথ বন্ধ হয়ে যেতে পারে। তবে কেউ কেউ আশা করছেন যে দুই দেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে। সিন্ধু পানি চুক্তি আবার পুরোপুরি কার্যকর হবে কি ৩১ ডিসেম্বরের মধ্যে? যদি দুই দেশের মধ্যে সংঘাতে ১০০ জনের কম হতাহত হয় তাহলে সম্ভাব্যতা ৬৭%। যদি ১০০ জনের বেশি হতাহত হয় তাহলে সম্ভাব্যতা ২২%। ভারত সরকার ইতিমধ্যে এই চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে। অথচ এই চুক্তি ১৯৬০ সাল থেকে কার্যকর ছিল। এমনকি ১৯৬৫ ও ১৯৭১ সালের যুদ্ধেও তাতে প্রভাব পড়েনি। এবারই প্রথম তা স্থগিত হল। বিশেষজ্ঞদের মতে যদি বড় সংঘর্ষ না হয় তাহলে চুক্তি আবার সচল হতে পারে। তবে যুদ্ধ বেড়ে গেলে এই চুক্তি পুনরায় কার্যকর করা রাজনৈতিকভাবে কঠিন হয়ে যাবে। কেউ কেউ বলেন ভারত হয়তো এই চুক্তিকে বাদ দেওয়ার সুযোগ হিসেবে এই সংকটকে কাজে লাগাতে চাইছে। আবার কেউ কেউ মনে করিয়ে দেন চীন এই নদীর উৎস এলাকায় রয়েছে। এই ক্ষেত্রে চীনের প্রভাবও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। চলতি সালে ভারতের ওষুধ রপ্তানি কত হবে? যুদ্ধ পরিস্থিতির প্রভাব কেমন পড়বে? ১০০ জনের বেশি হতাহত হলে আনুমানিক $২৯ বিলিয়ন, ১০০ জনের কম হলে আনুমানিক $৩১ বিলিয়ন। তবে বিশ্লেষকরা মনে করেন এমনকি সংঘর্ষ হলেও ভারতীয় ওষুধ রপ্তানির ওপর প্রভাব খুবই সীমিত থাকবে। যুক্তরাষ্ট্র একাই বছরে ভারতের কাছ থেকে প্রায় $৭ বিলিয়ন ওষুধ কেনে। যুদ্ধে সেই চাহিদা কমবে না। মুম্বাই বন্দর যেহেতু পাকিস্তান সীমান্ত থেকে দূরে, তাই রপ্তানির রাস্তাও নিরাপদ থাকবে বলেই মনে করছেন অনেকে। সেই তুলনায় বড় হুমকি হল যুক্তরাষ্ট্র যদি ভারতীয় ওষুধের শুল্ক বসায়। ভারত বা পাকিস্তান কি পরমাণু অস্ত্র ব্যবহার করবে এই সংঘাতে? ১০০ জনের বেশি হতাহত হলে সম্ভাব্যতা ৩.৩%। ১০০ জনের কম হলে সম্ভাব্যতা ১.৬%। সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, কিন্তু সবচেয়ে আশ্বস্তির জবাবও এটি। বিশেষজ্ঞরা একমত যে যুদ্ধ হলেও পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা খুব কম, তবে সামান্য আশঙ্কাও চরম বিপজ্জনক। বিশ্লেষকরা বলেন
পাকিস্তান তার সামরিক কৌশলে ছোট আকারের কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলে রেখেছে, তবে তা ঘটবে যদি তারা কোনো প্রচলিত যুদ্ধে হেরে যেতে থাকে। আবার এই অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত যদি মাঠ পর্যায়ের কোনো এক পাগল মেজরের হাতে থাকে, তাহলে ভুল বোঝাবুঝির মাধ্যমে মারাত্মক কিছু ঘটেও যেতে পারে। তবু অনেকেই আশ্বস্ত করেন, কার্গিল যুদ্ধেও বহু হতাহতের পরও পরমাণু অস্ত্র ব্যবহার হয়নি, সুতরাং এই ধরনের যুদ্ধ ঠেকানো সম্ভব। তবে তারা সতর্ক করেন, কাশ্মীরের যুদ্ধ যদি সীমান্তের মানচিত্র পাল্টানোর দিকে যায়, তখন পাকিস্তান হয়তো পরমাণু অস্ত্র ব্যবহার করে ফেলতে পারে। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।